আমাদের দেশের অনেক শিক্ষিত শয়তানেরা একটা কথা বারবার আমাদের মাথায় ঢুকাতে চায় যে পর্দার সাথে যৌন নির্যাতনের কোনো সম্পর্ক নাই, ধর্ষণের কোনো সম্পর্ক নাই। এটা বোঝানোর জন্য তারা একটা লজিক দেয় যে যদি পর্দার সাথে ধর্ষণের কোনো সম্পর্ক থাকতো তাহলে বোরকা পরা মেয়ে কেন ধর্ষিতা হয়। সেই সকল শিক্ষিত শয়তানদের উদ্দেশ্যে বলি, পর্দা বলতে শুধুমাত্র নিজেকে ঢেকে রাখা এটা ইসলামের মাকসাদ না। ইসলাম কিন্তু চতুর্মুখী একটা ব্যবস্থা। ইসলাম নারীকে বলছে নিজেকে ঢেকে রাখতে, পুরুষকে বলছে নিজের চোখ নামায় রাখতে, এবং রাষ্ট্রকে বলেছে এই পুরো সিস্টেমটাকে যেন এমনভাবে সিকিউর করে যে এখানে অশ্লীলতার কোনো প্রসার না হয়, অশ্লীলতার প্রচার না হয়, অশ্লীল একটা পরিবেশ যেন সৃষ্টি না হয়। এখন আপনি যদি অশ্লীল একটা পরিবেশ বজায় রাখেন, মানুষকে যা মন চায় তা পরে বের হওয়ার স্বাধীনতা দিয়ে রাখেন, এরপরে কিছু মানুষ ব্যক্তিগতভাবে পর্দা করার পরে আপনি যদি পর্দা নিয়ে প্রশ্ন তোলেন, এটা আসলে হয় না। কেন হয় না? ধরেন আপনি গুলশান বনানীর এমন একটা জায়গায় গেলেন যেখানে মেয়েরা খুব হট শর্ট পোশাক পরে চলে, সেগুলো দেখে ধরা যাক একটা পুরুষ উত্তেজিত হয়েছে। আপনি এমন একটা সিস্টেম করে রাখছেন, এমন একটা পরিবেশ তৈরি করে রাখছেন যেখানে অশ্লীলতার সয়লাভ চলতেছে। আপনি রাস্তায় বের হলেই কিছু একটা দেখে আপনি মানসিকভাবে উত্তেজিত হচ্ছেন। এখন এই উত্তেজনাটা বাস্তবায়ন করার জন্য কিছু পুরুষ অবশ্যই সুযোগ খুঁজবে। সে যদি স্বাভাবিক পোশাকের কোনো মেয়ে না পায়, তাহলে সে বোরকা পরা কোনো মহিলার উপরেও ঝাঁপায়া পড়তে পারে যদি সে সুযোগ পায়। কিন্তু সে যে উত্তেজিত হলো, এই উত্তেজনা কি বোরকাওয়ালিকে দেখে আসছে, নাকি ওই যে গুলশান বলানির স্বাধীনতাকামী আপাদের দেখে আসছে? এখন বিষয়টা চিন্তা করেন। আপনি নিজেকে প্রদর্শন করার মাধ্যমে পুরুষকে উত্তেজিত করে দিলেন। এখন সেই উত্তেজিত পুরুষ তার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে যাকে সামনে পেয়েছে তার উপর ঝাঁপিয়ে পড়ছে। ঝাঁপিয়ে পড়ার পরে রাষ্ট্রের যেই দায়িত্ব ছিল কঠিন বিচার করার, সেটাও রাষ্ট্র করতেছে না। তাহলে আপনি পুরো সিস্টেমটা বাদ দিয়ে ওই একটা বোরকাওয়ালি কেন ধর্ষিত হইলো, সে তো বোরকা পরা ছিল, এই অভিযোগ তুলে যদি পর্দার সাথে যৌনতার কোনো সম্পর্ক নাই বুঝাতে চান, তাহলে আপনার মাথায় আসলে কোনো গিলো নাই।